গরিব মানুষ বাবা, আমি গরিব ব্রাহ্মণ, আমাকে একটু ছেড়ে দে বাবা, আমাকে ছেড়ে দে। বেটা চাল কলা খেকো ব্রাহ্মণের দল, তোরা বলেছিলি আমি নাকি ছোট জাতের মানুষ, তোরা বলেছিলি আমি নাকি নিচু স্তরের মানুষ। আজ আমার অনেক টাকা আছে, বেটা চাল কলা খেকো ব্রাহ্মণ, আজ তুই কোথায় বড় দেখা দেখা বড় সহ্য কর, সহ্য কর। বাবার তুই পারিস না, পারিস না, মারবো না বেটা, যা কিছু ওই ঝোলার মধ্যে আছে দিয়ে দে, দিয়ে দে বলছি। না বাবা না, আমরা গরিব ব্রাহ্মণ, আমাদের কিছু নেই। এটা এটা আমার গুরুদেবের ঝোলা মন্ত্র, ঝোলা মন্ত্র, ওইটাই নেই, যা আছে তাই দে বলছি। না বাবা না, এই ঝোলা মন্ত্র দিস না, এই ঝোলা মন্ত্র গুরুদেবের ঝোলা মন্ত্র, এই ঝোলা মন্ত্র গুলো নিলে তোর পাপ হবে। কি বললে? ওই ঝোলা মন্ত্রগুলো নিলে আমার পাপ হবে? আমি পাপ বুঝি না, পুণ্য মানি না, আমি শুধু বুঝি টাকা, টাকা আর টাকা। তাই বলছি এইগুলো নিস না বাবা, এগুলো নিস না, এগুলো গুরুত্বের ঝোলা মন্ত্র, এই ঝোলা মন্ত্র গুলো কিনে নিস না। দে বলছি না, আমি জীবন দেখতে দেবো। দেবে না, দেবে না, দে। কি বলছিলে? এই ঝোলা মন্ত্র গুলো নিলে আমার পাপ হবে? তোর এই গুরুদেবের ঝোলা মন্ত্র গুলোকে আমি শুধু কিনে নিলাম না, এগুলোকে আমি পদদলিত করবো, দেখি দেখি আমার কেমন পাপ হয়। এই পদদলিত না, না আমি বলিস বাবা, তোর পাপ হবে, তোর পাপ হবে বাবা, তোর পাপ হবে, তোর পাপ হবে বাবা। তুই তোর বাপের মতো বয়সী লোকটাকে এমন অবদস্ত করছিস? জীবনে জীবনে আমি অনেক নারীকে দেখেছি, কিন্তু এই বৈষ্ণবের মতো সুন্দরী নারী তো আমি কোনোদিন দেখিনি। তাই যখন এই বৈষ্ণবীকে পেয়েছি, এর যৌবন সমুদ্রে আমি সাঁতার কাটবো, সাঁতার কাটবো। না বাবা রে, আমি তোর মায়ের মতো, আমাকে তো ছেড়ে দে। মায়ের মতো হতে যাবে কেন? আমার মা ওই মানুষের বাড়িতে ভিক্ষে করে আমাকে বসেছে, আর আর না খেতে পেয়ে আমার মা অনাহারে মরে গেছে। তুমি আমার মা হতে যাবে কেন? তোমার যৌবন সমুদ্রে আমি সাঁতার কাটবো। বাবারে বাবারে, এমন করিস রে, ওই যে তোর মায়ের মতো, এই মায়ের মতো রানীকে দেখে এমন করতে নেই। জীবনে তোরা আমাকে অনেক কষ্ট দিয়েছিস, আজ আজ তোকে গাছের সঙ্গে বেঁধে রাখবো, আর তোর চোখের সামনে তোর বৈষ্ণবীকে আমি হরণ করবো, হরণ। বাবা বাবা, এমন করিস রে বাবা, এমন করিস রে। দেখ দেখ আমি কেমন করি, তোর এই সুন্দরী বৈষ্ণবীকে আমি কেমন করি, এবার তুই দেখ। এই গাছের সঙ্গে তোমাকে বেঁধে রাখবো। মনিয়াম মনিয়াম না, বৈষ্ণবী, তুমি শুধু বৈষ্ণবী নাও, তুমি সুন্দরী নারী, আর তোমাকে দেখে আমার মনের মধ্যে ভালোবাসা উঠলে উঠেছে। এই ভালোবাসার আগুন দাউ দাউ করে জ্বলছে, যতক্ষণ পর্যন্ত আমার মনের ভালোবাসার আগুন দাউ দাউ করে জ্বলবে, আমি যে তোমাকে আপন মনে পেতে চাই।
না বাবা, আমি তোর মায়ের মতো, এমন করিস না। বলছি এই তপ্ত হৃদয়টাকে শীতল করবার জন্য একটিবার আমার বন্ধ মাঝারে চলে এসো। না, ওকে কি কোথায় আছো? আমাকে বাঁচা। তোমাকে বাঁচাতে আসবে বৈষ্ণবী, এই পৃথিবীতে তোমাকে বাঁচাবার মতো কেউ নেই। এসো এসো। না, বাঁচাও। ওকে কোথায় আছো? আমি শেষ হয়ে গেলাম, আমি অসত্যি হয়ে গেলাম, আমি অপবিত্র হয়ে গেলাম। এই জীবন আমি আর রাখবো না, এই জীবন আমি আর রাখবো না, ঠাকুর আমি রাখবো না। কি হয়ে গেল? আমি স্বামী হয়ে তোর সতীত্ব রক্ষা করতে পারলাম না, আমি স্বামী হয়ে তোর সতীত্ব রক্ষা করতে পারলাম না। আমাকে মরতে হবে, আমাকে মরতে হবে। না না সত্যি না, তোমার তোমার মন তো অপবিত্র হয়নি, তোমার শরীর কেমন করে অপবিত্র হবে? আজ ওরে ওরে দুষ্ট মানব, এ তুই কি করলি? এ তুই কেন করলি? তুই কেন করলি? প্রথমে তুই আমার গুরুর দেওয়া ছোড়া মন্ত্রগুলোকে কিনে নিলি, তারপরে সেগুলোকে পদদলিত করলি, আর তারপর তোর নিজের মায়ের বয়সী একজন নারীকে তুই হরণ করলি। তুই পাপিষ্ঠ, তুই পাপিষ্ঠ, তুই পাপিষ্ঠ। আর আমি তোমাকে অভিশাপ দেব, আমি তোমাকে অভিশাপ দেব। দাও দাও, যত খুশি অভিশাপ দাও। আমার কাছে টাকা আছে, আমার কাছে পয়সা আছে, আমি সেই টাকা পয়সা দিয়ে তোমাদের অভিশাপ গুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেব। ওরে ওরে কাপুরুষ, ওরে শয়তান, আজ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। আমার গুরুদেবকে যদি আমি এতটুকু ভক্তি করতে পেরেছি, আমার গুরুদেবের প্রতি যদি আমার এতটুকু শ্রদ্ধা থাকে, তাহলে আজ এই গুরুদেবের ছোড়া মন্ত্রগুলো স্পর্শ করে আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। যে হাত দিয়ে তুই আমার গুরুদেবের এই ছোড়া মন্ত্রগুলো মেরে নিলি, যে পা দিয়ে তুই এগুলোকে পদদলিত করলি, যে শরীর দিয়ে তুই তোর মায়ের মতো একজন ব্রাহ্মণীকে হরণ করলি, তোর শরীর পাপে পরিপূর্ণ হয়ে গেছে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার গোটা শরীরে পোকা ধরবে, তোর গোটা শরীরে পোকা ধরবে, পোকা ধরবে। আমি পাপ বুঝি না, পুণ্য মানি না, আমি শুধু বুঝি টাকা টাকা টাকা। আমার টাকার উপরে টাকার পাহাড় রয়েছে, এই টাকার পাহাড় দিয়ে আমি আমার শরীরে যদি কোনো ব্যাধি হয়, তাহলে ভারতবর্ষের সমস্ত সমস্ত ডাক্তার কবিরাজ বৈদ্যকে নিয়ে আসবো, বলবো এই তোমরা যত খুশি